আমার সবচেয়ে পছন্দের মিষ্টির তালিকায় যে মিষ্টিটা রয়েছে সেটা হচ্ছে ক্ষীরমোহন বা মোহনভোগ। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি মজাদার মিষ্টির রেসিপি নিয়ে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাতে পারেন, অথবা কমেন্ট সেকশনে আপনাদের ফিডব্যাক জানাবেন। তো চলুন শুরু করি। প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ। এরপর এর সাথে দিয়ে দিলাম ফুল ক্রিম মিল্ক পাউডার 1 কাপ পরিমাণ। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সাথে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি 1/2 টেবিল চামচ দিয়ে 2বার দিয়ে দিলাম। এবার এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে একটু ভালোভাবে ডলে ডলে মিক্স করতে হবে, এতে করে মিষ্টির টেক্সচারটা ভালো হবে। তো খুব ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিল্ক দিব। এখানে 1/2 কাপ পরিমাণ দুধ আছে, যেটা কিনা হচ্ছে জাল করা রয়েছে। আপনারা চাইলে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে এই মিশ্রণটাকে মাখাতে থাকবেন, আর মাখাতে মাখাতে বুঝতে পারবেন যে এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হচ্ছে। যদি শক্ত মনে হয় সেক্ষেত্রে 1 টেবিল চামচ করে আপনারা দুধ মিক্স করে করে মাখাতে থাকবেন। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়েছিলাম। দুধ দেওয়ার পরে আমার এই মিল্ক পাউডারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম আঠালো হবে। দেখতে পাচ্ছেন আমার হাতের সাথে একদম আটকে আছে, হাত থেকে যেন ছাড়ানো যাচ্ছে না। তো এই পর্যায়ে হাতটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে তারপর বাটিটাকে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিবেন। এতে করে এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আমি বাটি থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার হাতে সামান্য ঘি মেখে নিচ্ছি। এতে করে মিষ্টিটা যখন তৈরি করব তখন কিন্তু মিষ্টিটা একদম মসৃণ হবে। তো কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে প্রথমে গোল করে তারপর 2 হাতে তালুতে চেপে চেপে সুন্দর করে গোল শেপ দিতে হবে, যাতে করে মিষ্টির গায়ে কোনো প্রকার দাগ বা ছিদ্রি না থাকে। যত মসৃণভাবে মিষ্টিটা তৈরি করবেন দেখতে পাবেন মিষ্টিটা ভাজার পরে ঠিক ততটাই সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা এমন পরিমাণ গরম করতে হবে যে আঙুলটা ডুবিয়ে রাখা যায়। তো ওই পর্যায়ে মিষ্টিটাকে দিয়ে দিতে হবে। তেলটাকে খুব বেশি গরম করে দিলে উপরে কালার চলে আসবে আর ভেতরে মিষ্টিটা কাঁচা থাকবে, সেজন্যই মূলত অল্প গরম থাকা অবস্থায় মিষ্টিটাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে এটাকে চুলার জালে রেখেছিলাম, তো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর মিষ্টিটা কিন্তু উপর দিকে ভেসে উঠেছে। যদি ভেসে ওঠে তখন বুঝতে পারবেন যে মিষ্টিটা আসলে ভেতর থেকে পারফেক্টভাবে কুক হচ্ছে। তো এভাবে করে অল্প আঁচে সময় নিয়ে ধৈর্য নিয়ে এটাকে ভেজে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট ভাজার পরে দেখতে পাবেন যে কালারটা এরকম ডার্ক চলে আসছে। তো আপনারা ঠিক কতটুকু গাঢ় কালার চান সেটা বুঝেই কিন্তু আপনাদের মিষ্টিটা তুলে দিতে হবে, আর একটা হাতলের সাহায্যে এটাকে আলতো করে নাড়িয়ে দিতে হবে, যাতে করে মিষ্টির গায়ে আবার ছিদ্রি না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। তো ঘুরিয়ে ঘুরিয়ে যে পাশটা হালকা কালার রয়েছে সেই পাশটাকে কালারটা ভেজে নিতে হবে কালার করে। তারপর এখানে সবগুলো মিষ্টিকে আমি তুলে নিচ্ছি। মিষ্টি ভাজার সময় এই কয়েকটা টিপস যদি আপনারা ফলো করেন, অল্প আছে মিষ্টিটাকে ভাজেন, দেখতে পাবেন মিষ্টিটা অনেক সফট হবে। এখানে একটা পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ চিনি আর 3 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে একটা পাতলা শিরা তৈরি করে নিব, যাতে করে মিষ্টিটা সুন্দরভাবে এর মধ্যে সোক করতে পারে। তো এবার নেড়ে চেড়ে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি এবং 7-8 মিনিট জাল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টুকরা লেবুকে 4 ফালি করে দিয়ে দিয়েছি, যাতে করে চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। এরপর মিষ্টিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে। আপনারা চাইলে ঠান্ডা হলেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে কুসুম গরম অবস্থায় দিলে মিষ্টিটা খুব ভালোভাবে এই শিরাটা টেনে নিবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে হালকাভাবে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা বন্ধ করে ঠিক ঘড়ি ধরে 15 মিনিটের জন্য মিষ্টিটাকে জাল করে নিব। আর এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম চুপসে যাবে। তো আমি ঢাকনার ওপর থেকেই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, অর্থাৎ ঠিকঠাক মতো কিন্তু শিরাটা এর মধ্যে ঢুকেছে। তো এবার চুলাটাকে বন্ধ করে আমি প্রায় 3 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখেছিলাম, আর মিষ্টিটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। তবে আরও বেশি সময় রাখলে কিন্তু আরও বেশি মিষ্টিটা সোক করে নিবে। তবে আমার মিষ্টিটা কিন্তু এই 3 ঘন্টায় একেবারে ফুলে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে।
এ পর্যায়ে মিষ্টিগুলো আমি শিরা থেকে সবগুলো তুলে নিয়েছি। আর এই মিষ্টিটাই কিন্তু বাজারে লালমোহন নামে পরিচিত। তো এই মিষ্টিটা ভেতরে যে কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কি পরিমাণ সফট এবং জুসি হয়েছে। ওপর থেকে আমি যে লেয়ারটা তৈরি করব সেজন্য এখানে প্রায় 2 কাপের মতন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটাকে একটু টানিয়ে নিতে সময় লাগবে, তবে কনডেন্স মিল্কটা ব্যবহার করলে টেস্টও ভালো আসে আর কনসিস্টেন্সিটাও ভালো আসে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘিয়ের সাথে আর ব্যবহার করব 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। মিল্কটা দেওয়ার উদ্দেশ্য হলো এই জিনিসগুলো যাতে একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, লাম্পস যাতে না পাকায়। তো চুলার আঁচটাকে কমিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ না একটা আঠালো কনসিস্টেন্সি তৈরি হচ্ছে। নাড়াতে নাড়াতে দেখতে পাবেন একটা পর্যায়ে কিন্তু এই লিকুইড জিনিসগুলো একদম আঠালো হয়ে গিয়েছে আর প্যানের গাটা অটোমেটিক্যালি ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিব। এই দুধের এবং কনডেন্স মিল্কের যে মিশ্রণটা অর্থাৎ ক্ষীর যে তৈরি করলাম সেটাকে হাতে নিয়ে হাতে খুব ভালোভাবে ডলে তারপর একটু মিষ্টির মতো করে চ্যাপটা করে শেপ দিয়ে তারপর একটা করে মিষ্টি নিয়ে এটাকে খুব ভালোভাবে চারদিক থেকে আটকে দিতে হবে। আপনারা চাইলে মিষ্টিটাকে অর্ধেক করে নিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন, তবে মিষ্টিটা আস্ত থাকলে এই কাজগুলো করতে বেশি সুবিধা হয়। সবগুলো মিষ্টিকে খুব ভালোভাবে এভাবে র্যাপ করে তারপর এগুলোকে একটু ঠান্ডা করে নিব, অর্থাৎ ফ্রিজে রেখে সেট করে তারপর আমি ছুরির সাহায্যে এগুলোকে সমানভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই মিষ্টির সৌন্দর্য বাড়ানোর জন্য যেই কাজটা করা হয়, এখানে জর্দার কালার সামান্য পানিতে গুলে তারপর প্রত্যেকটা মিষ্টির মধ্যে আঙুলের মাথা দিয়ে এভাবে দিয়ে দিলে দেখতে অনেকটা ডিমের মতন মনে হয়। আপনাদের কার কার কাছে দেখতে এই মিষ্টিটা খুব ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার তো ভীষণ পছন্দের এই মিষ্টিটা, তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ জুসি মিষ্টিটা। তো আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।